আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেই শিক্ষায় সমাজকেও শিক্ষিত করার চেষ্টা করতেছি। যে টাকা আমাদের এই বেতনটা পাই স্কুল থেকে, এটা দিয়ে মানে নিজে 3 বেলা খাবো ঠিকভাবে, এটাও মনে হয় যে কল্পনার বাহিরে হয়ে যায়। বেতন পাওয়ার সময় অনেক খুশি লাগে, যখন হাত থেকে চলে যায় তখন কিন্তু মনে হয় যে আমার পা থেকে মাটি সরে গেছে। আপা, আপনার পরিচয়টা দিবেন? আমি মেহনাজ আক্তার বলছি, বিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে। আমি এখানে 2014 সাল থেকে সহকারী শিক্ষক হিসেবে এখানে কাজ করছি। আপনাদের স্কুল সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন? জি, আমাদের স্কুলটা বিএম ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের এখানে 2টি ক্যাম্পাস রয়েছে, একটা মিরপুর 10, আমি ক্যাম্পাস 2তে এখানে চাকরি করতেছি। আপনাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম? 150 থেকে 200 স্টুডেন্ট আছে বর্তমানে। আপনার পরিবার সম্পর্কে কিছু বলবেন? আমার ফ্যামিলিতে আমি, আমার 2টা মেয়ে আছে। মূলত আমার মূল সংসারটা আমার উপরই নির্ভর আছে। আমি এখানে স্কুলে টিউশনি করে পড়াশোনা করায় আমার সংসারটা আমি চালাই। আমার 2টা বাচ্চার খরচ আছে, ঘর ভাড়া আছে, থাকা খাওয়া আছে, অসুখ বিসুখ আছে, তারপর হচ্ছে আনন্দ ফুর্তি, অনেক কিছু আছে, অনেক বাজেটের মধ্যে পড়ে। আমার সব কিছু এই স্কুলের মাধ্যমে থেকে আমাকে এখানে বের করে নিতে হয়। আমাদের ইনকামের থেকে খরচটা অনেক বেশি। টিচার হিসাবে যতটুকু মূল্যায়নের দরকার, যে টাকার দিকে এখান থেকে আমরা মূল্যায়নটা সেভাবে পাচ্ছি না। শুধু পাচ্ছি একমাত্র টাকার থেকে সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে সম্মান। যেটা হচ্ছে আমাদের রাস্তাঘাটে যখন আমরা বের হই, যখন এলাকার মধ্যে যাই, তখন একটা সম্মানের সাথে যখন মানুষ সালাম ফিল করে, ছোট বড় সবাই, তা সেক্ষেত্রে মনে হয় যে না, যতটুকু টাকা আছে এটা দিয়ে কোনো রকম চলতে পারতেছি, কিন্তু সম্মান টাকার থেকে অনেক বেশি পাচ্ছে। আপনারা বর্তমান সময়ে যে সম্মানীটা পাচ্ছেন, জি, এই সম্মানীটা দিয়ে আপনারা কতটুকু নিজেদের পরিবারকে চালাতে পারছেন? জি, আসলে এটা মানে ভাষায় নেই। যে স্কুল থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সম্মান। টাকা যা পাচ্ছি সেটা দিয়ে আমাদের কোনো কিছু সম্ভব না। ধরেন 1 সপ্তাহের বাজার, সেটাও সম্ভব না। কিন্তু আমার মানে এই জীবনে যে সম্মানটা পাচ্ছি সেটা এই 1 সপ্তাহের বাজারের থেকে অনেক বেশি পাচ্ছি। আপনার বাড়তি কোনো উপার্জন আছে যেটা দিয়ে আপনি পরিবারটা চালিয়ে নিয়ে যাচ্ছেন? জি, স্কুলের পাশাপাশি স্কুলের টিচার হিসেবেই আছি বিধায় ধরেন যে বাইরে কিছু টিউশনি করাই, স্কুলে স্টুডেন্টগুলি আছে, বাইরে স্টুডেন্টগুলি পড়ায়, যা বেতনটা পাই সেটা দিয়ে কোনো রকম সংসারটা চালায় যায়, কোনো রকম আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের চিকিৎসার ব্যাপারে আপনারা কিভাবে এগিয়ে আসেন? চিকিৎসার ব্যাপারে যদি আমার 2 বাচ্চার মধ্যে একটা বাচ্চা বা কোনো বাচ্চা অসুস্থ হয়, অসুস্থ চোখে দেখি, কিন্তু যে সামনে আগে বাড়বো সেটা সাহস পাই না। কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ভিজিট, ওষুধপত্র, টেস্ট আছে, অনেক কিছু। 3 মাসের বেতন দিলেও আমাদের বাচ্চা সুস্থ করে আমরা নিয়ে আসবো, এরকম কোনো কিছু মানে বিশ্বাসটা পাই না। যখন লিমিটের বাইরে চলে যায়, বাচ্চা যখন বেশি অসুস্থ হয়ে যায়, তখন কোনো না কোনোভাবেই মানে চেষ্টা করে বা ধার বাকি যেটা হয়, যে কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে ধার বাকি করে এটা আগে ট্রিটমেন্টটা চালায় যায়। চালানোর পরে বেতন পেলে তখন ধরেন যে ওই ট্রিটমেন্টের যে খরচটা করা হয় সেটার মধ্যে চলে যায়। মাস শেষে যে টাকাটা পাই, খুশি মনে হয় যে না, মাস শেষে আজকে বেতন পাবো। সেই বেতনটা পাওয়ার পরে এক হাত দিয়ে পাই, পরের হাত দিয়ে কীভাবে চলে যায় সেটা আমরা নিজে কল্পনাই করতে পারি না। বেতন পাওয়ার সময় অনেক খুশি লাগে, যখন হাত থেকে চলে যায় তখন কিন্তু মনে হয় যে আমার পা থেকে মাটি সরে গেছে। কারণ একা মানুষ সংসার চালানো অনেক কঠিন এই যুগে। আপনার শিক্ষকতার দৃষ্টিতে
কি মনে হয় যে এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব? এটা তো আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমাদের কিছু বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ওনারও তো কোনো দোষ নেই, কারণ আমি চোখে দেখতেছি ইনকামের চাইতে ওনার ব্যয় বেশি হয়ে যায়। উনি আমাদেরকে যা চালাচ্ছে, যেভাবে চালাচ্ছে, এটা ওনার টানার জন্য, চালানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়। ঈদ যায়, উৎসব যায়, এটার মধ্যে আমরা যে এক্সট্রা কোনো কিছু এখান থেকে পাবো সেটাও আশা করতে পারছি না, কারণ যে ইনকাম যা আছে এটা দিয়ে আমাদের ঈদের বাজারও হয় না। বাচ্চার কাপড় চোপড় কেনার ব্যাপার, যে বাচ্চার পিছনে যে খরচটা আছে, এটা নিয়ে অনেক টেনশন হয়ে যায়। তা সেক্ষেত্রে বাচ্চার মুখের দিকে তাকায় থাকা লাগে আর একমাত্র আল্লাহর দিকে। বর্তমানে তো বাজার ঊর্ধ্বগতি, কিভাবে সামাল দিচ্ছেন পরিবার? স্কুলে যা পাই এটা কোনো রকম হাত খরচের কথা বললেই চলে, এটা চলে যায়। আর বাইরে থেকে যে 2-4টা টিউশনি করি ওটা দিয়েই সংসারটা চলে, মানে কি চালায় নিতে হয় এটা। আপনি অন্য কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পান? না না, আমার উপরে কেউ নাই। আমার বাবা ছিল, তিনি গত এক বছর আগে মারা গেছে। যেহেতু যেই ফ্যামিলিতে বাবা নেই, যেই ফ্যামিলিতে ধরেন যে গার্জেন নেই, সেই ফ্যামিলিতে মাথায় হাত দেওয়ার মতন এরকম কিছু নেই। আমি অসহায় হিসাবেই নিজেকে মনে করি, যে অসহায় হিসাবে আছে এখানে। তারপরে আমি হার মানব না, এটা আমি চালিয়ে যাব। দেখি সত্যির জয় হবেই। এটা বাচ্চাদের আবদার কিভাবে মিটান? বাচ্চাদের আবদার মিটাই, ধরেন বাচ্চা যখন বলে যে আম্মু এই জিনিসটা খেতে ইচ্ছা করে, বাচ্চারা বলে যে আম্মু আমাকে এই ড্রেসটা পছন্দ, তাদেরকে একটাই কথা বলা হয় যে বাবা বেতনটা পেলেই আমি নিয়ে আসব। যখন মাস শেষ হয়, বেতনের দিকে সময় ঘনিয়ে চলে আসে, তখন বাচ্চার কিন্তু আবদার কিন্তু অনেক ঘনিয়ে চলে আসে। সেই ক্ষেত্রে ধরেন যে বাচ্চারা বলে যে না মা তুমি বেতন কখন পাবে, কখন কিনে দিবে, তখন ধরেন যে বলার কোনো ভাষাই থাকে না, কারণ বেতন তো আসার আগেই চলে যায়, থাকে না হাতে। যেই বেতন পাই সেটা দিয়ে চলা তো মানে কিছু কেনা তো দূরের কথা, চলতে অনেক কষ্ট হয়ে যায়। প্রাসঙ্গিকভাবে একটা কথা আসে যে এখন সবাই ভালো মন্দ খায়, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে দেখি, বাসাতেও ভালো মন্দ রান্না করা হয়। আপনার একান্ত ব্যক্তিগত কথাটা বলবেন? হ্যাঁ, এটা আছে। রেস্টুরেন্টের সামনে থেকে যাই আর আসি, হ্যাঁ। তা বাচ্চারা খেতে চায়, অনেক সময় দেখা যায় যে হাঁটতে হাঁটতে কিছু রেস্টুরেন্টের সামনে চলে গেলাম, যাওয়ার পরে যখন দেখি বাচ্চা অনেক আবদার করে, তখন বাচ্চার 10 বার আবদার করার পরে হয়তো একবার পূরণ করতে পারি, কষ্টের বিনিময়ে হলে এটা করতে পারি। কিন্তু কোথাও দাওয়াতে পরে, যদি বিয়ের শাদীর দাওয়াত হলো বা স্কুলের পার্টি হলো বা স্টুডেন্টের জন্মদিনে পার্টি হলো বা যে কোনো একটা প্রোগ্রামে যদি দাওয়াতটা পড়ে, সেই ক্ষেত্রে আমাদের 10 বার চিন্তা করা লাগে যে দাওয়াতটা যে অ্যাকসেপ্ট করেছি, এটা যে গিফটের ব্যাপার স্যাপার, আমাদের হাতে যে খরচটা আছে তাল মিলিয়ে পারি না, মাথা কাজ করে না, যাব কি যাব না, যাব কি যাব না, এরকম মাথা কাজ করতে থাকে। আর অনেক সময় দেখা যায় যে অসুস্থতার একটা কথা বা পারিবারিক যে কোনো একটা সমস্যার কথা বলে এটা এড়িয়ে চলে যায়, কারণ যে টাকা আমাদের এই বেতনটা পাই স্কুল থেকে, এটা দিয়ে মানে নিজে 3 বেলা খাবো ঠিকভাবে, এটাও মনে হয় যে কল্পনার বাহিরে হয়ে যায়। তাহলে যে আমি একটা দাওয়াত খাবো বা বাইরে রেস্টুরেন্টে খাবো, এটা স্বপ্নের জগতে এখন মনে হয় ভাবতে পারছি না। যে হারে জিনিসপত্রের দাম বাড়তেছে, সেই হারে ধরেন যে আমাদের মনে হয় এক সময় না খেয়ে মরা লাগবে। সর্বশেষে জানতে চাই, আপনি শিক্ষকদের সম্পর্কে যদি কিছু বলতেন। শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা, সম্মানিত পেশা, যে পেশায় ধরেন টাকা ছাড়াই এটা সম্মান পাওয়া যায়।
লাখ লাখ টাকা যারা ইনকাম করে অনেক সময় দেখা যায় যে তাদের সম্মান নেই, কিন্তু আমাদের অল্প টাকা ইনকাম করেও কিন্তু আমাদের সম্মান লাখ টাকার বেশি। সেই সম্মানের জন্য আমরা এই পরিশ্রমটা করে যাচ্ছি এবং আগামীতেও আমরা করে যাব। যতদিন আছি শিক্ষকতা পেশায় থাকব এবং যে সমাজের যে আলোকিত, যে আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেই শিক্ষায় সমাজকেও শিক্ষিত করার চেষ্টা করতেছি। যে আমরা চাই যে প্রতিটা এরিয়াতে, প্রতিটা বাসায়, প্রতিটা সন্তান যেন শিক্ষায় শিক্ষিত হয়ে সে বড় হোক, সে অন্ধকার জগৎ থেকে তারা দূর হয়ে আলোকিত জগতে চলে আসুক, শিক্ষার জগতে চলে আসে। তো শিক্ষা জীবনে অনেক কিছু উন্নত করে দেয়। টাকা শুধু থাকলে হবে না, শিক্ষা সবচেয়ে বড় জিনিস। শিক্ষা দিয়ে মানুষ অনেক সম্মান পায়। তো এই সম্মানটা টাকা দিয়ে পাওয়া যায় না।